হাই, চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির ভুর্জি। এটা আমি আমার স্টাইলে বানিয়েছি, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে রয়েছে টক দই, সাথে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে আমি কিছু টমেটো কুচিয়ে নিয়েছি, একটা ছোট্ট টমেটো কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। তো এগুলো একদম ফাইন চপ করে নেব। চপ করেই রেখেছি আমি, দেখো। এরপরে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, চাইলে তোমরা ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো। তার মধ্যে দিয়েছি সাদা জিরা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য হিং ফোড়ন, কারণ হিঙের গন্ধটা আমার ভালো লাগে, তো সেই জন্য একটু হিং ফোড়ন দিয়েছি। তো দিয়ে এটা একটু যখন ফোড়ন থেকে যখন একটু হালকা হালকা গন্ধ ছাড়বে, তো সেই সময় এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু ভালোভাবে পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়েও কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে চপ করে রাখা টমেটো কুচি। আমার যেহেতু পনির খুব সামান্য ছিল, তো সেই জন্যে আমি খুবই অল্প একটু টমেটো নিয়েছি, একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। তোমরা তোমাদের পনিরের মাপ অনুযায়ী কিন্তু টমেটো নেবে। তো ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভালো করে এরকম একটু সটে করে নেব। তো তারপরে যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম টক দই আর বাটা মশলা, গুঁড়ো মশলা দিয়ে, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, ভালো করে এটাকে সটে করে নিতে হবে। ততক্ষণ এটা কুক করবে যতক্ষণ না এটা থেকে অয়েল রিলিজ করবে। যখন দেখবে এই মশলাটা কষতে কষতে মশলা থেকে অয়েল রিলিজ করছে, ঠিক সেই সময় এর মধ্যে কিন্তু দিয়ে দেবে পনির। আমি পনিরটাকে হাত দিয়ে একটু জাস্ট গুঁড়ো করে নিয়েছিলাম, তোমরা চাইলে পনিরটাকে গ্রেট করেও নিতে পারো। আমি জাস্ট হাত দিয়ে একটু রাফলি গুঁড়ো করে নিয়েছিলাম। তো পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়ে ভালো করে মিক্স 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 ভালো করে মিক্স করবে। মিক্স করার পর এটাকে কিছুক্ষণ হতে দেবে। যখন পনিরের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে আমি একটু অ্যাড করেছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে না এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিম অ্যাড করো। আর অ্যাড করেছি ধনেপাতা, চপ করে রাখা ধনেপাতা। তো এটা কিন্তু মাস্ট, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তো তাহলে দেখবে খেতে আরও বেশি স্বাদ হবে। তো এটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেবে এবং তারপরে কিন্তু নামানোর আগে আমি একটু বাটার দিয়েছিলাম, কারণ আমার বাটারের টেস্টটা ভালো লাগে। তো তোমরাও কিন্তু অবশ্যই নামানোর আগে একটু সামান্য একটু বাটার দিয়ে দেবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর একটু রিচও হবে খেতে। তো এই ছিল আমার পনির ভুর্জি। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, এরকমভাবে বানিয়ে দেখো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।